বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ হোসেন, সংবাদ সম্মেলনটি হয়েছে, সেখান থেকে কি কি বিষয় আসলে উঠে এসেছে আমাদেরকে সেই বিষয়ে জানাবেন। আয়োজন হতে যাচ্ছে বলে তারা দাবি করেছে এবং নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা সেই প্রশ্ন তারা বলেছেন। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো থ্রেটের সম্মুখীন তারা হননি এবং উৎসবমুখর পরিবেশে এই বছরের যে শোভাযাত্রা কাজেই তারা বলছেন যে এবছরে যে শোভাযাত্রাকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আরো একটি পদক্ষেপের কথা তারা বলেছেন। তারা বলছেন আসলে এখানে অন্যান্য বার নববর্ষের যে শোভাযাত্রা সেখানে সামনে রাখছে এবং এবছর তারা বলছেন এই যে আনন্দ শোভাযাত্রা সেটিতে মোট 28টি জাতিগোষ্ঠী হচ্ছে। একই সঙ্গে খুব বেশি প্রাসঙ্গিক একটি বিষয় ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো, সেটিও এবছরের শোভাযাত্রা সেটিকে রাখা হচ্ছে এবং সেই ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে শান্তির প্রতীক হিসেবে তারা তরমুজের প্রতিকৃতি তারা এবছর এই শোভাযাত্রায় রাখবেন। একই সঙ্গে দাবি করেছেন এবং নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা সেই প্রশ্ন উত্তরে তারা বলেছেন এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো থ্রেটের সম্মুখীন তারা হননি, বরং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। উৎসব মুখর পরিবেশে এই বছরের যে শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা সেটি সম্পন্ন হবে এবং এই শোভাযাত্রাকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আরও কয়েকটি পদক্ষেপের কথা তারা বলেছেন। তারা বলছেন যে আসলে এখানে অন্যান্য বার নববর্ষের যে শোভাযাত্রা সেখানে সামনের অংশে পুলিশের উপস্থিতি থাকতো, যেটি অনেক দৃশ্য মনে হতো এই শোভাযাত্রা শুধু পুলিশেরই হচ্ছে। এবছর সেটি বাদ রাখা হচ্ছে। একই সঙ্গে খুব বেশি প্রাসঙ্গিক একটি বিষয় ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো, সেটিও এবছরের শোভাযাত্রায় সেটিকে রাখা হচ্ছে এবং সেই ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে শান্তির প্রতীক হিসেবে তারা তরমুজের প্রতিকৃতি তারা এবছর এই শোভাযাত্রায় রাখবেন। একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী নানা প্রতিকৃতি এবছরের শোভাযাত্রায় দৃশ্যমান থাকবে। একই সঙ্গে যেহেতু আমরা বলছি 28টি জাতিগোষ্ঠীর উপস্থিতি থাকবে, কাজেই প্রত্যেকটি জাতিগোষ্ঠী তাদের ভাষা সংস্কৃতি সেগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করছেন এই শোভাযাত্রাকে কেন্দ্র করে। এবং এটি মূলত মুখ্য খবর যে আসলে মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা, এবং সেই আনন্দ শোভাযাত্রায় পাহাড় থেকে সমতল মোট 28টি জাতিগোষ্ঠী তারা সম্মিলিতভাবে এবারে উৎসবটি পালন করবে এবং সেই প্রস্তুতি আমার পিছনে দেখছিলেন যে সেটি এখন প্রায় শেষ পর্যায়ে আছে এবং এটি খুব শান্তিপূর্ণভাবেই এবং উৎসবমুখরভাবেই হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। কবিতা।